নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুক টু ইট 25। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি কাচকি মাছের চচ্চড়ি। নিয়েছি কাচকি মাছ, একটু মোটা করে কেটে রাখা আলুর টুকরো, পেঁয়াজ কুচি, আদা লঙ্কা বাটা। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছগুলো কাটার কোনো প্রয়োজন নেই, এগুলো ভালো করে বেছে ধুয়ে নিলেই হবে। এবার মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। ততক্ষণে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে মাছগুলো দিয়ে দেবো। একবারে বেশি মাছ দিতে যাবেন না, তাহলে মাছগুলো কিন্তু একসাথে দলা পেকিয়ে ভেঙে যাবে। মাছটা কড়াইতে তেলে দেওয়ার পরে নাড়াচাড়া করব না। এক পিঠ ভাজা হলে তারপরে আস্তে আস্তে উল্টে দেবো আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। দু পিঠ মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। এবার মাছটা তুলে নেব। এরকমভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। এবার ওই তেলে দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য। এবার দিয়ে দেবো হলুদ, অল্প হলুদ আর নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আলুগুলো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো ওটা সাদা জিরে। জিরে থেকে হালকা গন্ধ বেরোনো শুরু হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে দিয়ে দেবো টমেটো কুচি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন।
অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো লঙ্কা আর আদা বাটা, দিয়ে আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ভাজা মাছগুলো। মাছটা মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় আর মাছগুলোর সাথে মশলাটাও ভালো করে মিশে যায়। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ঝোলটা মাখা মাখা হলে মাছটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি কাচকি মাছের চচ্চড়ি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য এতটুকুই। পরের দিন দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।